রাত হয়ে গেছে, কথা একদম সংক্ষিপ্ত করে দেব। হ্যাঁ, কারণ বাসায় গিয়ে কেউ নামাজ পড়বেন না, কেউ বা তাড়াতাড়ি ঘুমায় পড়বেন, আর উঠবেন সেই সকাল 8টার সময় ফজরের জন্য। কিয়ামতের মাঠে আপনি আমাকেই দায়ী করবেন। একটা নফল কামাই করতে এসে কারো ফরজ তলব করার তো প্রয়োজন হয় না, তাই না? কি বলেন? আপনারা যারা এখানে বসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আল্লাহর নামে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. একটু রিভার্বটা বাড়াই দেন, সাউন্ডটা যেন ভেসে বেড়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آله. मेरा दिल
तरफ रहा है मेरा जल रहा है सीना कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना। কোনো সমস্যা না 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 হুজুর कैसे जाऊं मैं मेरे आका जहाँ है मदीना। अल्लाहुम्मा सल्ली अला जोए मुहम्मद वअला आलि सय्यिदना सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ। পানিয়াবর বাইতুল মামুর জামে মসজিদ পূর্ব পানিয়াবর পূর্বমারা ডাকঘর ঢাকুয়া তারাকান্দা ময়মনসিংহের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মতিউর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম, পর্দার আড়ালে দিন দরদি মায়েরা এবং সামনে উপস্থিত দূর দূরান্ত হতে আগত আমার দিন পিপাসু ভাইরা, সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেশের বর্তমান অবস্থা তো আপনারা খুব ভালো করেই জানেন, ঠিক কিনা? এই অবস্থাতে সভা সমিতি ওয়াজ মাহফিল করাটা খুব টাফ হয়ে গিয়েছে। একে একে আমার অসংখ্য মাহফিল স্থগিত হয়ে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে, বন্ধও হয়ে গিয়েছে। তা সত্ত্বেও অবরোধকে উপেক্ষা করে আপনাদের এখানে আমি চলে এসেছি প্রায় 2 দিন আগে, কারণ আমি চাইনি এই মাহফিলটি পণ্ড হয়ে যাক, ঠিক কিনা? প্রধান বক্তা না আসলে মাহফিল পণ্ড হয়ে যায় এবং সেইখানে নেক্সট টাইম মাহফিল করতে বেশ ঝামেলা হয়ে যায়, ঠিক কিনা? আমি এত বড় বিপদে এই কমিটিকে এবং আপনাদেরকে ফেলাতে চাইনি, তাই প্রায় 1.5 দিন আগেই চলে এসেছি। আপনারা কি খুশি নাকি বেজার? আপনারা যে খুশি এর প্রমাণ আপনারা দিয়ে দিয়েছেন। আমি যখন আপনাদের এই এলাকাটাকে সফর করছিলাম, আপনাদের মোহাব্বত ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি। ইনশাল্লাহ দুনিয়ার যে প্রান্তে যাব, যেখানেই যাব, এই অপরূপ সুন্দর গ্রাম আর এই অপূর্ব সুন্দর মানুষদের কথা কখনোই ভুলবো না। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাউন্ডের উপর আমার অবজেকশন আছে, যেহেতু মিক্সার নাই তাই আপনাকে জোর দিয়ে কিছু বলতে পারতেছি না। মিক্সার থাকলে হয়তো মনের মতো করে আমি নিজেই সার্ভিস করে নিতে পারতাম। বড় কষ্ট হচ্ছে কথা বলতে, জোর দিয়ে বলতে হচ্ছে। এভাবে কথা বললে গলা ভেঙে যায় এবং নেক্সট টাইম মাহফিলগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমি মাহফিলে অন্য কোনো কন্ডিশন না দিলে সাউন্ডের কন্ডিশন দিয়ে থাকি, কারণ সাউন্ডের উপর নির্ভর করে আমাদের বক্তার যোগ্যতা। পানির উপরে আসুন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গিয়েছে, আপনাদের ধৈর্য ধারণের একটা সীমা আছে, সীমাকে অতিক্রম করব না। থাকবেন তো শেষ পর্যন্ত? ছেড়ে যাবেন না তো? সবাই কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। যখন ইসলাম গ্রহণ করলাম একে একে সবাই ছেড়ে চলে গেল। যেই আমি আমার পরিবারে সব থেকে গ্রহণযোগ্য, ভদ্র, মার্জিত যেই এলাকায় আমি বসবাস করতাম, সেই এলাকায় সর্ব সম্মানিত পার্সন ছিলাম,
কিন্তু যেদিন ইসলাম গ্রহণ করলাম, মানুষের সামনে বলতে শুরু করলাম, তোমরা যে মূর্তির পূজা করো এইগুলো সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতা রাখে না, এইগুলো মাটির তৈরি, এদের কোনো পাওয়ার নাই। এদের নাকের উপরে বসে যদি কোনো মাছি মুখের মধ্যে পায়খানা করে দেয়, 10 হাতের 50টা আঙ্গুল দিয়েও এদের তাড়ানোর ক্ষমতা কি আছে নাকি বলেন? যখন এই কথাগুলো বলতে শুরু করেছি, আমার ঘরেই আমি শত্রু হয়ে গেলাম, আমার পরিবারেই আমি শত্রু হয়ে গেলাম। প্রতিটা কাজ আমার অনুমতি ছাড়া চলতো না, সেইখানে আমি এক ঘরে হয়ে গেলাম। আমি আমার লাইফ স্টোরি বলি না কোথাও, চোখে পানি চলে আসে, গলার ভয়েস নষ্ট হয়ে যায়, কোথাও বলি না। কিন্তু আপনাদের এলাকাবাসী অনেকের একটাই দাবি ছিল, হুজুর লাইফ স্টোরিটা বলবেন। চোখে পানি চলে আসলে গলা বসে যায়, জানেন তো আপনারা। যদি লাইফ স্টোরি বলতে গিয়ে চোখে পানি চলে আসে, যদি সুর দিতে না পারি, কষ্ট পাবেন না তো? নাকি লাইফ স্টোরি বাদ দিয়ে ক্রস করবো? এতই করুন লাইফ স্টোরি যে আমি নিজেই কান্না শুরু করে দিই। বক্তারা কি করে, মানে শ্রোতারা কি করে বলেন তো? আল্লাহ তাআলা তাদের হিদায়াত দান করুক, আমিন। চাই না কেউ জাহান্নামে পুড়ে যাক, তাই না? মাইলোরা বাজারে যখন মাহফিলে উঠেছিলাম, তার প্রায় 20 মিনিট আগে আমার কাছে ফোন আসলো, আমার বাবা স্ট্রোক করেছে। 17 বছর 18 বছর তাকে দেখি না, বাঁচবে নাকি মরবে জানি না। ওই প্রেশানি মাথায় নিয়ে মাহফিলে উঠেছিলাম। বলেন তো, এই অবস্থায় কি মুখ দিয়ে কথা বের হয় কারো? আমার কষ্টকে বুকে চেপে রেখে আমি প্রায় 1.5 ঘন্টা বয়ান করলাম। হয়তো শেষের দিকে একটু সুর দিয়েছিলাম, প্রথম দিকে সুর দিই নাই বলে কিছু মুরব্বীরা বলেছিল, হুজুর সুর দেন নাই, সুর দেওয়া উচিত ছিল। সুরের এত পাগল, সুরের মধ্যে কি আছে ভাই? আপনারা যেদিন সুরের পাগল হয়ে গিয়েছেন, বক্তা যেদিন টাকার পাগল হয়ে গিয়েছে, সেদিন থেকে এই দেশের মানুষের কপাল থেকে হেদায়েত উঠে গিয়েছে, ঠিক কিনা? আপনাদের এই এলাকায় তো প্রথম ওয়াজ না, এর আগে অসংখ্য ওয়াজ হয়েছে নাকি বলেন? হয়েছে না? তারপরেও আপনাদের জমিন মানুষ আল ঠেলে কিনা? এলাকায় সুদ খায় কিনা? একজনের ক্ষতি আরেকজন করে কিনা? কোথায় হেদায়েত? কোথায়? নাই কেন? সমস্যাটা কোথায়? কারণ বক্তা আসবে, সুমধুর কণ্ঠে ইউসুফ জুলেখার কাহিনী বলবে, কাহিনী বলে 1 ঘন্টা বয়ান করে চলে যাবে। তারপরে তাকে 70,000 টাকা দিবেন গুনে গুনে। সেই 70,000 টাকা আদায় করতে গিয়ে মাহফিল কমিটির কি অবস্থা হয় সেটা মাহফিল কমিটি জানে। 10 টাকা 5 টাকার উপর মানুষ দিতে চায় না। এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কানেকশন করিয়ে এর বাসায় গিয়ে ওর বাসায় গিয়ে ভিক্ষা করে করে কিছু পয়সা একত্র করে যখন মাহফিলের আয়োজন করা হয়, আর এই সব বক্তা কিসসা কাহিনী বলে, যা সারা জীবন শুনে আইছেন, লাইলি মজনুর কাহিনী বলে 70,000 80,000 1 লাখ টাকা পকেটে ভরে নিয়ে যায়। জনগণ কি পাইলো? কি উপকার হলো? ওরা জাহান্নামে গেল না জান্নাতে গেল? এদের তাতে কোনো যায় আসে না, পকেট তো গরম ঠিকই আছে, ঠিক না? আমি ওই রকম বক্তা না রে ভাই। আমার একজন শ্রোতা দরকার যাকে আমি ইসলাম করে দেবো, ঠিক কিনা? যার চোখ থেকে আল্লাহর মহব্বতে দর দর করে পানি পড়বে। ইউসুফ জুলেখার কাহিনী শুনে ওই কাহিনীর মধ্যে ঢুকে গিয়ে ওই কাহিনী, প্রেমের কাহিনী শুনে পানি পড়বে না, আল্লাহর মহব্বতে সে পাগল হয়ে যাবে। এইরকম বক্তা আমি। কারণ মনোরঞ্জন করার জন্য আমি মুসলমান হইনি, ঠিক কিনা? মুসলমান হতে গিয়ে আমার জীবনের রিস্ক নিতে হয়েছে, বাবা মাকে হারাতে হয়েছে, জন্মধাত্রী মা, গর্ভধারিণী মাকে নিজের সামনে আগুনে পুড়ে জ্বলে মরতে দেখতে হয়েছে। আমি এমনি এমনি চাইছি আর ইসলাম গ্রহণ করেছি তা হয়নি ভাই। ছোট নাবালক
মাত্র 11 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করি। কি বুঝি তখন? তখন থেকে আজ 18 বছর বহু কষ্টে আমার জীবন যাচ্ছে। আজও মাহফিলে আসছি, ভাই কোনো কন্ট্যাক্ট করছি? কোনো মাহফিলে কোনো কন্ট্যাক্ট করিনি, অথচ আমার কিছু নেই। এই যে জামাটা দেখেন না, এটাই আমার সম্পত্তি। কন্ট্যাক্ট তো আমার করা দরকার ছিল, নিজের নামে কালেকশন করা দরকার ছিল, মাদ্রাসার একটা নাম দিয়ে কালেকশন করা দরকার ছিল। মাদ্রাসা আছে না নাই আপনারা খোঁজ খবর নিতেন? আমি বলতাম মাদ্রাসার জন্য যে যা পারেন দেন, দিতেন না? ওই টাকাটা আমার পকেটে ঢুকতো কিনা? তাও তো কোনোদিন করি নাই। খালি চাইছি আমি যে রবের পাগল হয়ে দিশাহারা হয়ে আজ 18 বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, ওই প্রেমে পাগল আপনারাও হয়ে যান, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ঠিক কিনা? আমি জান্নাতি না, না সেটা বলছি না, সেটা বলছি না। জান্নাত তো সহজ না, তবে জান্নাতের রাস্তায় তো হাঁটতে হবে। ও আমার ভাইয়েরা, রাস্তায় যখন বের হবেন অনেক বাস চলাচল করে, ঠিক কিনা? আপনি যদি ঢাকায় যেতে চান, তবে কুমিল্লার বাসে যদি ওঠেন, ঢাকায় কি যেতে পারবেন? কেন? ওইটাও তো বাস। পারবেন না কেন? কারণ সবার গন্তব্য স্থল কিন্তু এক নয়। এই পৃথিবীতে 37,000 ধর্ম আছে। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলতে পারতাম নাম। নাম মানে হ্যাঁ, নাম মানে কি? কিন্তু আমরা তা বলিনি, বলেছি বালা। বালা মানে কেন নয়? কারণ কি? কারণ আল্লাহ তাআলা জানেন তুমি যখন দুনিয়ার বুকে পা রাখবা, তোমার সামনে হিন্দু ধর্ম এসে উপস্থিত হবে। ওরা বলবে আমার ধর্ম সত্য, খ্রিস্টান বলবে আমার ধর্ম সত্য, ঠিক কিনা? ইহুদিরা বলবে আমার ধর্ম সত্য। 37,000 ধর্মের মানুষ তাদের ধর্মকে সত্য বলবে, কিন্তু ওদের মাঝখান থেকে আপনাকে সত্য ধর্মটাকে খুঁজে নিতে হবে। আর সত্য ধর্ম কোনটা? ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম নাম। এইটা বলিনি, বলেছি বালা। কেন নয়? মানে এত ধর্মের মধ্যে আপনার ধর্মই শ্রেষ্ঠ, আপনি আমাদের রব, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, জীবন কাহিনীর অল্প একটু বলেছি, তাতে আমার কলেজাটা ফেটে যাচ্ছে, চোখ থেকে পানি বেরোচ্ছে, কণ্ঠ বসে গিয়েছে। এত কষ্ট, এত নির্মম আমার জীবন কাহিনী। আপনি কি মনে করেন 18 বছরের এই করুণ কাহিনী 1 ঘন্টায় শেষ করতে পারবো? কিন্তু আমার তো টাইম শেষ। আমাকে উঠানো হলো প্রায় 11:30টার সময়। 12টার উপর বয়ান করি না, হায়েস্ট হয়তো 1 ঘন্টা বয়ান করবো। থাকবেন সাথে? যতটুকু পারি আমার জীবন কাহিনীটা বলবো, অন্য কোথাও আর যাবো না, ঠিক আছে? আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, এই আয়াতের বিশ্লেষণ করতে গেলে এমন বিশাল বড় একটা মাহফিল দরকার, কিন্তু সেটা সম্ভব না। অন্য সময় যদি আপনাদের এলাকায় আসি, আমার জীবন কাহিনীর সাথে সামঞ্জস্য করে ইনশাআল্লাহ তাফসীর করবো। যদি কোথাও শুনেন যে আমার মাহফিল হচ্ছে, যাবেন তো? যাবেন তো? ভালোবাসলে যে চা খাইতে হলে আপনাকে জিকির করতে হবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যখন দাওয়াত দিবেন, কোনো পয়সার আমার নাই, টাকা না দিলে হাইটে রওনা হব। যদি আমাকে যাওয়া আসার ভাড়া না দেন, আমি হাইটে রওনা হব, নেয়ার মালিক আমার আল্লাহ। কিন্তু সাউন্ডটা ভালো আনবেন তো? সাউন্ড আসবেন,
দেখবেন কাঁপাই দেবো। আমি জানি কথা বলতে আমার কেমন কষ্ট হচ্ছে। কালকে মাহফিল, তারপরে মাহফিল, তারপরে আরো 17টা মাহফিল আমার পর পর। আপনারা কি চান এখানে গলা ভেঙে, গলা নষ্ট করে অন্য মাহফিল সব শেষ করে দিই? চান এটা? সবাই তো একই অপেক্ষায় থাকে, অত রাত পর্যন্ত আমার অপেক্ষায়, তাই না? একজনের হক বাঁচাতে গিয়ে আরেকজনের হক তো নষ্ট করতে পারবো না, তাই না? সুর দেব না, চেষ্টা করবো দেওয়ার, অল্প অল্প দেবো। সঙ্গে থাকবেন তো? আমি জানি আপনারা সুরের পাগল, এখানকার মানুষ সুর নিয়ে অনেক কথা বলছে আমাকে, কিন্তু এই সাউন্ডে সুর দিতে গেলে গলা ভেঙে যাবে ভাই। সঙ্গে থাকবেন, হ্যাঁ? রিকোয়েস্ট, থাকবেন তো? কে কে চলে যাবেন হাত তুলে দেখান তো। কে কে থাকবেন ওয়াদা করেন এবং হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাধারণভাবে কথা বললেও চোখে পানি চলে আসবে, কারণ আপনি যখন নিজে আল্লাহর জন্য কাঁদবেন, আপনি সুর দেন বা সুর না দেন, আপনার সামনে যে বয়ান করবে তার কথায় চোখে পানি চলে আসবে, কারণ সে তো নিজেই আল্লাহর জন্য কাঁদে, কেঁদে কেঁদে বয়ান করে। আপনি কেন কাঁদবেন না? সম্পর্ক রুহের সাথে, রুহুর, বডির কোনো সম্পর্ক নাই। আমার রুহুটাই মুসলমান হয়ে গিয়েছিল, তাই শত অত্যাচার করার পরেও আমি আর ফিরে যাইনি, আমি আর ফিরে যাইনি। আমার ভাইরা ও আমার বাবারা, এই দুনিয়াটা শুধুমাত্র ইবাদত করার জন্য। চারিদিকে ধান ক্ষেত, তাই না? কত কষ্ট করে ফসল উৎপাদন করেছেন। যদি ধান কাটার সময় গিয়ে দেখেন ধান হয় নাই, শুধুমাত্র চিটা হয়েছে, কি ফসল নিয়ে ঘরে ফিরবেন বলেন? কি খাবেন, কি বেচবেন বলেন? এই পৃথিবীটা হচ্ছে ধান ক্ষেত। এই পৃথিবীতে যদি আপনি ফসল উৎপাদন না করেন, কিয়ামতের মাঠে কোনো পীর সাহেবের ক্ষমতা নাই আপনাকে জান্নাতের সার্টিফিকেট ধরায় দেবে, ঠিক কি? নিজের ফসল নিজের উৎপাদন করতে হবে, নিজের কবরে নিজেকেই যেতে হবে, নিজের আসামির কাঠ গড়ায় নিজেকে দাঁড় হতে হবে, নিজের আমল নামার সম্মুখীন নিজেকেই হতে হবে, নিজের পুল সিরাত নিজেকেই পার হতে হবে, নিজের জান্নাতে নিজেকেই যেতে হবে, নিজের জাহান্নামেই নিজেকেই যেতে হবে, ঠিক না? তাহলে অন্যের কথা শুনে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, মানুষ খারাপ বলবে। ও আমার যুবক ভাইরা, দাড়ি রাখো না, বুড়ো বুড়ো লাগবে। মনে রেখো, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে তোমার কবরে ফসল পৌঁছানোর মতো কেউ থাকবে না, ঠিক কিনা? जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, ठीक कि ना? दुनिया में हो दुनिया का तलबगार न हो, ওইখানে কোনো সাউন্ড করা যাবে না, এই কোনো সাউন্ড করতে পারবেন না, নিস্তব্ধ হয়ে আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো শুনতে হবে। রাজি আছেন না সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। বলছিলাম, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार में हो खुद से खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार में हो खुद से खरीदार न हो,
এ দুনিয়ায় কে মিছিলে কাগজ ফুল হে, এ দুনিয়ায় কে মিছিলে কাগজ ফুল হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तू करना है, साउंड मारबे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? ভালো লাগে? তবে যুবক, তোমার মোবাইলে কি গজল নাই? আছে না? তোমার মোবাইলে কি কোরআন তেলাওয়াত শোনা যায় না? আল্লাহর বান্দার গজল কি শোনা যায় না? তাহলে কানের মধ্যে হেডফোন দিয়ে কেন গান শোনো? ওই গান শুনতে শুনতে তুমি ঘুমায়া যাও। ও যুবক, চিন্তা করে দেখো, যদি ঘুমের মধ্যে তোমার মৃত্যু হয়ে যায়, ওই ঘুম যদি আর না ভাঙে, ও যুবক, তোমার স্থান কোথায় হবে? কবর কি যাওয়া লাগবে না? বলেন, কবরে যাওয়া লাগবে না? যুবক, চারিদিকে তাকায় দেখো। ও যুবক, এখন যেখানে যেখানে মৃত্যুর সংবাদ আছে, অধিকাংশ এখন যুবকের মৃত্যু হয়, ঠিক কিনা? বুড়ো ধুরো মানুষ কম মরে, এখন খালি যুবক মরে, তাই না? গাড়ির নিচে পড়ে মরল কিরা শুনে দেখেন যুবক, আগুনে পুড়ে মরল কিরা যুবক, গলায় ফাঁসি দিয়ে মরল কিরা যুবক, বন্ধুর সঙ্গে বন্ধুর ঝগড়া হয়েছে, এক বন্ধু 4-5 জন বন্ধু মিলে এক বন্ধুকে টুকরো টুকরো করে লাশটাকে রান্না করে খেয়েছে, এমন নজির আছে না? দেখেন নাই আপনারা ইউটিউবে লাশ রান্না করে খেয়েছে? ও যুবক, তাহলে তোমার মৃত্যুর কোনো গ্যারান্টি আছে কি? আগে তো ছিল না, আর এখন তো একদমই নাই। যখন তখন যেখানে সেখানে তোমার মৃত্যু হতে পারে। ও আমার যুবক, ওই মৃত্যুর সময় তোমার কালেমা তো নসিব হয় না, ঠিক না? কিভাবে নসিব হবে? তুমি যদি জেলখানায় ফাঁসির আসামি হও, তবে তোমাকে মৃত্যুর আগে, ফাঁসির ঝুলানোর আগে হুজুর এসে কালেমা শরীফ পড়ায় দিবে। কিন্তু তুমি রাস্তা থেকে হাঁটতেছো, হঠাৎ করে একটা বাস তোমাকে চাপা দিয়ে গেল, তোমার কানে হেডফোন, তুমি গান শুনছো, বলো এই মুহূর্তে তুমি কালেমা পড়তে পেরেছো কিনা? কালেমা মুখে আসছিল? কালেমা মুখে আসে নাই। ও আমার যুবক, ওই মৃত্যুটা তোমার জন্য অবধারিত জাহান্নামের হয়ে গিয়েছে, ঠিক না? কি নিয়ে গেলে তুমি? মৃত্যুর সময় কি নিয়ে গেলে বলো? আবার তোমরা অনেকেই আছো, মেয়েদের সাথে প্রেম করো, এমন এমন মেয়ের সাথে প্রেম করো, রাগ করছেন না তো? যুবকরা ইসলাম থেকে সরে গিয়েছে বলে আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। তাই যুবকদেরকে আগে ইসলামের পথে আসতে হবে। আমার মিশন, আমি তো যুবক, আমি যুবক না? আমার মিশন যুবকদের নিয়ে। যুবকরা শুনতে খারাপ লাগছে? যুবকরা শুনতে খারাপ লাগছে? ও আমার যুবক, তুমি যে মেয়ের সাথে কথা বলো, আমার আল্লাহ বলেন এসব হচ্ছে হারাম। কোন মেয়েকে ইসলামী শরীয়ত অনুযায়ী মোহরানা আদায় করে 3 বার কবুল পড়ে সরাকাবিন করার পরে তুমি তাকে স্পর্শ করতে পারবা, কিন্তু এখন রাস্তাঘাটে বেরোনো যায় না। রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় এক ছেলে আর এক মেয়ের হাত ধরে হেঁটে যায়, ঠিক কিনা? এদের চোখে লজ্জাটাও নাই। এদের পাশ থেকে যখন মুরব্বী হেঁটে যায়, লজ্জার মাথা খেয়ে এরা মুরব্বীদের দেখেও এদের মধ্যে কোনো ফিলিংস নাই, এরা হুজুরকে দেখেও কোনো ফিলিংস নাই। হুজুর হাঁটে হুজুরের মতো, আর এরা থাকে এদের মতো, ঠিক না? ও যুবক, তোমার এত অধঃপতন কেন হলো? এই দেশে কি ওয়াজ হয় না? এই দেশে কি নসিহত হয় না? এই দেশে কি কোরআন তেলাওয়াত হয় না? এই দেশে কি মাদ্রাসা নাই? এই দেশে কি মসজিদ নাই? এই দেশে কি আলেম নাই? তাহলে যুবক, তোমার এই অধঃপতন কেন? কারণ একটা, তুমি তোমার রবের দিক থেকে মুখ ফিরায়া নিয়েছো। তুমি এমন ব্যক্তির ওয়াজে যাও, যেই ব্যক্তি ইউটিউবে খুব ভাইরাল,
সে আসবে, একটা কিস্সা কাহিনী শোনাবে, তারপর চলে যাবে 70,000 টাকা নিয়ে। ও যুবক, তুমি সুরের মূর্ছনায় পাগল হলে, কানে তোমার হেডফোনে গান, ওইটাও সুর, ওয়াজটাকেও তুমি সুর হিসেবে নিয়েছো। কিন্তু আমি অধম আব্দুল্লাহ মাহফিলে সুর দিই না, নূর দিই। কি বলেন? আচ্ছা, আমি এখন সুর দিচ্ছি না? সুর দিচ্ছি কিনা? এরপরও কি সুর দিবেন এই কথা বলা লাগে? সুর তো বোনাস হিসেবে পাচ্ছে, তাই না? ও আমার যুবক, এই সুরের পাগল হইও না। বক্তা কি বলে সেই বক্তার কথা দেখো, সেই বক্তার কথা শোনো, অন্তর দিয়ে ফিল করো। তোমার মতো সেও একজন যুবক, সেও পারে নাচ গান করতে, সেও পারে তোমার মতো সিনেমা দেখতে, মেয়েদের সাথে প্রেম করতে, আড্ডাখানা করতে, গাঁজা খেতে, মদ খেতে, বিড়ি খেতে। আমরা পারি না? বলেন পারি কিনা? আমাদের কি কেউ মানা করার মতো আছে যদি খাই? তারপরেও আমরা খাই না কেন? পার্থক্য শুধু একটাই, ও যুবক, তোমার অন্তরে আল্লাহর জন্য কোনো মোহাব্বত নাই, আমার অন্তরে আল্লাহর জন্য সবটুকু ভালোবাসা শুধু আল্লাহর জন্য। আল্লাহ বলে, ও আব্দুল্লাহ, তুই কতটুকু ভালোবাসিস? বাবাকে ভালোবাসিস নি? মুসলমান হওয়ার পরে বললাম, না 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 না, বাবাকে ভালোবাসি না। যে বাবা তোমার বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আমাকে উস্কায়ে দেবে, যে বাবা তোমার আমার ভালোবাসার মাঝখানে দেয়াল তুলে দেবে, সেই বাবাকে ডিলেট করে দিলাম। ঠিক কিনা? পুরো পৃথিবী বন্যায় ভেসে যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম বিশাল নৌকায় সবাইকে নিয়েছেন, আর যারা কাফের ছিল তারা বন্যায় কি হচ্ছে? ভেসে যাচ্ছে। হযরত নূহ আলাইহিস সালাম হাত বাড়ায় দিলেন একটা ছেলের দিকে, ঠিক কি না? ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, হে নূহ, তুমি কি করছো? নূহ আলাইহিস সালাম বললেন, ও হচ্ছে আমার ছেলে, ওকে আমি কিস্তিতে এই নৌকা উঠানোর চেষ্টা করছি। জিবরাইল বলল, হাত ছাড়ো, হাত ছাড়ো, ও তোমার সন্তান নয়, ও হচ্ছে কাফের। সুতরাং তোমার আর আল্লাহর মাঝখানে যেই দাঁড়াবে সেই ডিলেট। ঠিক কিনা? হাত ছেড়ে দাও, ওরা ডুবে মরুক, ওরা চুবে মরুক, নিজের সন্তান মরুক, নিজের স্ত্রী মরুক, নিজের বাবা মরুক, নিজের পুরো পরিবার মরে যাক, তাতেও কিছু যায় আসে না। আমার মুহাব্বত শুধু আল্লাহর জন্যই হবে। ঠিক না? ও যুবক, তুমি মোহাব্বত করেছো ভুল জায়গায়। এমন একটা জায়গায় তুমি মোহাব্বত করেছো, একটু খোঁজ নিয়ে দেখো, মোহাব্বতের লোক কিন্তু তার আরো অনেক গুলো আছে, তাই না? মোহাব্বত বরসা দেনা তু সাওন আয়া হে, এই গানের মতো তার মোহাব্বত ছড়াই দিচ্ছে। তুমি একা তাকে ভালোবাসো তা না, তোমার মতো অনেকগুলো মুরগি তাকে ভালোবাসে। ঠিক কিনা? তোমাকে ভালোবাসার জালে জড়িয়ে আজকে 3 পিস দাও, কালকে অমুক জিনিস দাও, পরশুদিন লিপস্টিক দাও, তোমার কাছ থেকে টাকা হাতায় নেয়। আর তুমি তো স্কুল কলেজে গিয়ে মানে ঢাকা ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, ওইখানে গিয়ে তুমি কি করো? পড়াশোনা করো। আর তোমার বাবা এইখানে কত কষ্ট করে মানে ফসল উৎপাদন করে ওই বেইসে টাকা পাঠায়। ও যুবক, তুমি তোমার বাবার ঘামের দিকে তাকাও নাই, ঠিক না? ঘামের দিকে তাকাও নাই বলে একটা মেয়ের পিছনে তুমি টাকা উড়াচ্ছ, টাকা শেষ। এইবার বাবাকে বললে, ও বাবা, আমার টিউশন ফি লাগবে, বাবা তখন দেখে আমার ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, বাবা আবার টাকা পাঠায় দেয়, অথচ বাবার গায়ে জামা নাই। ঘরে ঢোকার পরে তোমার মা তোমার বাবাকে বলে, ও স্বামী, অনেকদিন ধরেই তো তোমার জুতোটা ছিঁড়ে গিয়েছে, একটা ভালো জুতো কেনো, একটা ভালো কাপড় কেনো। তোমার বাবা ভালো কাপড় কেনে না। কেন কেনে না জানো? কারণ তোমাকে যদি টাকা না পাঠায় তোমার টিউশন বন্ধ হয়ে যাবে। তুমি মিথ্যা কথা বলে বাবার কাছ থেকে টাকা নিলে, এদিকে তোমার বাবার ঘরে চাল নেই, তুমি ফোন করে কখনো জিজ্ঞাসা করো না, বাবা তুমি কি খাইছো, তোমার ঘরে বাজার আছে কিনা, ঠিক কিনা?
তুমি খালি দাও টাকা 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 দাও। তোমার বাবা শত কষ্ট করে টাকা পাঠায়, আর তুমি হারাম ভাবে এই টাকা মেয়েদের পিছনে খরচ করো। আর যখন জানতে পারো ওই মেয়ে তোমাকে ধোকা দিয়েছে, তখন তুমি ফাঁসির দড়িতে ঝুলে পড়ো, ঠিক কিনা? তখনও তুমি চিন্তা করলে না তুমি মারা গেলে তোমার বাবার কি হবে, একটা পরিবারের কি হবে? সেই পরিবারের তো সম্বল তুমি, কি যুবক, তাই না? শুনতে খারাপ লাগছে? আমি কিন্তু উচিত কথাগুলোই সুর দিয়ে বলতেছি। উচিত কথাগুলো কি বলতেছি ভাই? সুর দিয়ে। আমরা যুবকরা এই ভুলগুলো করে থাকি না? ও যুবক, ভালোবাসা দাও বাবার জন্য, ভালোবাসা দাও মায়ের জন্য, তাহলে তোমার মনের মধ্যে ওই সব হারাম সম্পর্ক আর থাকবে না। বাবার মোহাব্বত, আল্লাহর মোহাব্বতে তুমি ওই হারাম সম্পর্ক থেকে ফিরে আসতে পারবে, ঠিক কিনা? কারণ কারণ হচ্ছে একটাই, তুমি দুনিয়ায় এসেছো শুধুমাত্র ইবাদত করার জন্য, তাই না? তুমি তুমি খাও বা না খাও, বাঁচো বা না বাঁচো, পড়ো বা না পড়ো, তোমাকে ইবাদত করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, তোমরা শুনে রাখো, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তোমার 24টা ঘন্টা যদি নবীর তরিকায় চলো তবে সেটা হয়ে যাবে ইবাদত। আর যদি নবীর তরিকা বাদ দিয়ে চলো, নবীর তরিকা বাদ দিয়ে খাওয়া দাওয়া করো, নবীর তরিকা বাদ দিয়ে পোশাক পরো, মনে রেখো ওইটাই হয়ে যাবে নাফরমানি, ঠিক না? কারণ তোমাকে 24 ঘন্টার জন্য ইবাদত করার জন্য পাঠানো হয়েছে। তাই তোমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে, তোমাকে নামাজ কায়েম করতে হবে, ঠিক না? মুমিন তুমি, নামাজ তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। মুমিন তুমি, নামাজ তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। 5 প্রহরে নামাজ পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। 5 প্রহরে নামাজ পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, হবে না দিনে। নামাজ তোমার সঙ্গে রাখো, অঙ্গে মাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। পাবে রোজ রোজ হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, ঠিক কি না? খারাপ লাগছে? আমি চিৎকার দিয়ে কথা বলতে পারছি না, কেন সেটা জানেন? সাউন্ড। হ্যাঁ, এরপর যখন আসবো ইনশাআল্লাহ সাউন্ড সেরকম আনবেন, সেরকম জমাই দেবো, ঠিক আছে কিনা? এখন কি খারাপ জমছে? শুনতে ভালো লাগছে তো? উঠে যেতে মন চাচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে। দাবিটা হচ্ছে, আপনাদের কারোর গায়ে কেউ পোশাক ছাড়া নাই, তাই না? সবার গায়ে তো পোশাক আছে। কিন্তু কিয়ামতের মাঠে এই মসজিদ যখন আপনাদের বিরুদ্ধে আল্লাহর সামনে নালিশ দেবে, আল্লাহ আমাকে ন্যায়টা করে রাখছে, প্লাস্টার করতে দেয়নি। প্লাস্টার করা কি? পোশাক পরানো, তাই না? তখন ওই মসজিদ, যার আশ্রয় আপনাদের থাকার কথা, ওই মসজিদ কিন্তু আপনাদের বিরুদ্ধে চলে যাবে। আপনারা কি সেটা চান? বলেন চান? তাহলে যার যার যেরকম সামর্থ্য আছে আপনারা অবশ্যই মসজিদে দান করবেন, ঠিক আছে? এখন না, পরবর্তীতে করবেন না? আপনি কাকে দিচ্ছেন? মসজিদকে দিচ্ছেন। হ্যাঁ, দিবেন তো? যার যতটুকু সামর্থ্য দিবেন তো? দিবেন। আগামী বছর কি আমাকে চান?
চান? তাহলে আগামী বছর আপনাদের কাছে একটাই দাবি থাকবে, যেন গ্রিল থাই এবং এই মসজিদটার গায়ে যেন পোশাক পরিধান আপনারা করিয়ে দেন, প্লাস্টারটা যেমন হয়ে যায়। আপনারা এই ছোট্ট একটা আবদার মানতে রাজি আছেন? আমি আমার জন্য কিছু চাইনি, আমি না খেয়ে থাকি না, আগামী তো না খেয়ে থাকবো, সমস্যা নেই, কিন্তু আমার জন্য কিছু চাইনি, চাইলাম আল্লাহর মসজিদের জন্য। কিয়ামতের মাঠে এই মসজিদ বলবে, ও আল্লাহ, তুমি তো আমার জবান দাও নাই, কিন্তু আমার পক্ষ থেকে বক্তারা মাহফিলের ময়দানে এসে বলেছে আমার পোশাকের জন্য, আমার প্লাস্টারের জন্য কিছু দাও, আমার জানলার জন্য কিছু দাও, আমার গ্রিলের জন্য কিছু দাও। ওই সব শ্রোতাগুলো দেয় নাই, দেয় নাই। বক্তারা চিল্লায় চিল্লায় ভিক্ষা করেছে, ওরা কেউ একটাও টাকা দেয় নাই। অথচ ওদের বাড়ি বাজার বন্ধ ছিল না, ওদের গায়ে কাপড়ের কোনো অভাব ছিল না, ওদের পরিবারে কোনো অভাব ছিল না, সব অভাব ছিল আমার মসজিদের দেওয়ার সময়, ঠিক কিনা? সুতরাং এদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আগে তুমি এদের বিচার করো, তারপর যে ফয়সালা হবে, আমি মসজিদ আমি মাথা পেতে নেব, ঠিক কিনা? মনে করেন না এগুলো গাল গপ্প। কিয়ামতের মাঠে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না, আপনার আঙ্গুল আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না, ঠোঁট আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না। তাহলে ভাবলেন কিভাবে এই মসজিদগুলোর জবান আল্লাহ খুলতে পারবে না? পারবে না? অবশ্যই পারবে। অথচ আমার ভাইয়েরা, এই মসজিদটাকে যদি মনের মতো করে সাজিয়ে নাও, এই মসজিদটাকে যদি মনের মতো করে সাজিয়ে রাখো, কিয়ামতের মাঠে এই মসজিদ আপনাকে খুঁজে খুঁজে নেবে, বলবেন তুমি ওইখানে কি করো? সূর্যের তাপের নিচে তুমি কেন? চলে এসো আমার ভেতরে, চলে এসো। আমার ভেতরে কোনো সূর্যের তাপ নাই, আমার ভেতরে কোনো আযাব নাই, আমি হলাম তোমাদের নিজ হাতে গড়া সেই মসজিদ, ঠিক কিনা? কিয়ামতের মাঠে দুইটা ছায়া হবে, এক হবে আসর আর এক হবে মসজিদ। সুতরাং ও আমার ভাইয়েরা, এই মসজিদটাকে এমন ভাবে গড়ে তোলো কিয়ামতের মাঠে যেন একটু ছায়া পাওয়ার ওসিলা হয়ে যায়, ঠিক না? এই মসজিদকে অবহেলা করবা, কিয়ামতের মাঠে অবহেলিত হবা। এই মসজিদের মুসল্লি হবা না, কিয়ামতের মাঠে তোমার কেউ এই মসজিদ পরিচয় দেবে না, ঠিক না? যেইখানে জন্মধাত্রী মা নিজের সন্তানকে চিনবে না, যেই বাবা তোমাকে লালন পালন করেছে সামনে পাইলে তোমাকে পায়ের নিচে পিষে তোমার বুকের উপর দাঁড়াবে, ঠিক কিনা? ও আমার ভাইরা, সেই দিন যদি এই মসজিদ তোমাকে সামনে পেয়ে যায়, মনে রেখো এই মসজিদ তোমাকে কোনো আশ্রয় দিবে না। কারণ তোমার দুনিয়াতে কোথাও অভাব ছিল না, ঘরে শালি আসছে, বাজার করছো ইচ্ছা মতো, মেহমান আসছে, এই খাওয়াইছো তা খাওয়াইছো। কয়দিন না খেয়েছিলা, কয়দিন খালি গায়ে ছিলা? তুমি করে বলতেছি কারণ আমি যুবকদের নিয়ে কথা বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? কয়দিন না খেয়েছিলা, কিন্তু তো এই মসজিদের দিকে তাকাও, এই মসজিদের গায়ে এখনো জামা পরাও নাই, পোশাক দেওয়া নাই। বৃষ্টি হলে ভিতরে নামাজ পড়ার কোনো লাইন নাই, কারণ জানলা নাই, ঠিক না? এই মসজিদের মাইক এখনো চুরি হয় নাই, কারণ এই মসজিদের মানে এলাকাবাসীর মানে চরিত্র ভালো, তাই, ঠিক না? তাই চুরি হয় নাই। টাউনের মধ্যে মহিলা কি অবস্থা হইতো? চুরি হয়ে যেত না, কিছু থাকতো? থাকতো না। কিন্তু মনে রাখেন, এই গ্রামে চোর নাই, চোর আসতে কিন্তু সময় লাগবে না। কবে চোরের পাল্লায় পড়ে যাবেন? নামাজ পড়তে চোর ঢুকবে কিন্তু বেরোবে মাইক সেট নিয়ে, ঠিক না? মাইক্রোফোন খুলে নিয়ে চলে যাবে, ওই ফ্যান গুলো খুলে নিয়ে চলে যাবে। সেদিন কান্না ছাড়া কোনো উপায় থাকবে না, ডবল খরচ হবে। ওই দিন কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে এই মসজিদ বিচার দিবে, আমাকে সংরক্ষণ করে নাই, এই বিচারও সেদিন দিবে। তাই চোর আসার আগেই মসজিদটার জানলা করে দাও, মসজিদটার গ্রিল করে দাও, মসজিদটার গায়ে পোশাক পরিধান করে দাও। ন্যাংটা রেখো না, উলঙ্গ রেখো না। তুমি নিজে উলঙ্গ থাকলে বলতে পারতাম মসজিদ উলঙ্গ, কিন্তু চিন্তা করে দেখো তোমার কত পোশাক আছে। ও আমার ভাইরা, মসজিদের জন্য আমরা এইটুক করতে রাজি আছি কিনা?
কে কে রাজি আছে হাত তুলে দেখান তো। ওয়াদা করলেন সামনের বছর যদি আসি এই মসজিদটাকে আপনারা মনের মতো করে সাজাবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। 2003 সাল আমি যখন মুসলমান হলাম, যারা চলে যাচ্ছেন নিতান্তই হতভাগা। নিতান্তই কি হতভাগা, কারণ এতক্ষণ অপেক্ষা করলেন জীবন কাহিনী শোনার জন্য, যখন শুরু করলাম তারা চলে যাচ্ছে। এরা কি হতভাগা না? হতভাগা কি না? 2003 সাল আমার ঠাকুর মা মারা গেল। আমার বয়স তখন মাত্র 11 বছর। কত বছর বয়স? ও আমার ভাইরা, 11 বছর বয়সে হাফ প্যান্ট পরে মানুষ খেলাধুলা করে, পরের গাছের আম চুরি করে, খেজুরের রস চুরি করে। কিন্তু আমার কপালে কি ছিল আমি জানি না। ওই 11 বছরের বয়স থেকে আমার জীবনে কান্না শুরু হয়েছে। আজ 27-28 বছর বয়স হয়ে গেল, সেই চোখের পানি আজও মুছল না। মোছার মতো কেউ নাই। এর নাম কুরবানি। বছরে একটা গরু কুরবানি দেন, গরু নিয়ে পাল্লা হয়। কে কত বড় গরু কিনতে পারে? এলাকায় পাল্লা হয় না? কোন কোন জায়গায় দেখা যায় গরু নিয়ে আসে আর পিছনে ঢাকের বাড়ি চলে। নেতার গরু। কার গরু হয়? নেতা দেখাচ্ছে আমি 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসছি। কেন? কুরবানি করার জন্য। আবার অনেক ভাই আছে এরকম গরুকে প্রদর্শন করে, করে না? হ্যাঁ করে কিনা? পুরো গ্রাম ঘুরায়, আছে না? কিন্তু ওই লোকটার পিছনে খেয়াল করে দেখেন, ওর মা মারা গেছে, এক ফুটা এক পিস গোশ তাকে খেতে দেয় নাই, আছে না এমন কুলাঙ্গার? জীবিত অবস্থায় মাকে এক পিস গোশ দেয় না, মরে গেলে 40 দেয় গরিবটা খাওয়ায়, তাই না? ঠিক কিনা? আছে কিনা? আমাদের সমাজে এতটাই ধ্বংস হয়ে গেছে, জীবিত অবস্থায় মাকে একটা কাপড় দেয় না, কিন্তু জাকাতের নাম করে 150 টাকা 100 টাকা দামের হাজার হাজার কাপড় বিলায়, আছে না? ওই কাপড় যে গরিব মানুষটা নেয় ও পড়তে পারে? পড়তে পারে? ওইরকম 5টা কাপড় হলে হয়তো পরা যায়। 5টা কাপড় একসঙ্গে সেলাই করলে হয়তো পরা যায়, এত পাতলা। ও আমার ভাইয়েরা, ওরা করে কি? বাজারে যায় অর্ডার করে। জাকাতের কিন্তু আবার আলাদা শাড়ি পাওয়া যায়। কষ্ট পাচ্ছেন? সমাজের ভুলগুলো ধরাই দিচ্ছে। সবাই কিন্তু সমান না। জাকাতের জন্য কিন্তু স্পেশাল অর্ডার আছে। স্পেশাল অর্ডার। ভালো কাপড় দেখাবেন, ওরা নেবে না। লুঙ্গি আর শাড়ি, ঠিক কিনা? স্পেশাল। কত টাকা অর্ডার হবে? 70 টাকা বা 100-150 টাকার মধ্যে শাড়ি লাগবে। আমাকে তো এত কম দামি নাই। আরে কম দামি নাই, কম দামি বানাও, গার্মেন্টসে অর্ডার করো। গার্মেন্টসে অর্ডার করে আর ওই ধরনের কম দামি কাপড় আর লুঙ্গি নিয়ে আসে। ওই কাপড় দিতে গিয়ে, লুঙ্গি দিতে গিয়ে এইসব বড় বড় লোকদের সিরিয়ালে দাঁড়াতে হয়, হয় না? ও আমার ভাইরা, পত্র পত্রিকায় এই খবরও দেখেছি, ওই সিরিয়ালে দাঁড়িয়ে পায়ের নিচে পড়ে কত মানুষ মারা গিয়েছে মাত্র 100 টাকা 150 টাকার জাকাতের কাপড়ের জন্য, তাই না? হায় হায় আল্লাহ, মানুষ গরিব বলে তাদের সাথে এত বড় ছলনা করবা? এত বড় প্রতারণা! তুমি না মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, গরিব দুঃখী না খেয়ে মরে, দাও না তো যাকাত, আছে না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, গরিব দুঃখী না খেয়ে মরে, দাও না তো যাকাত। তুমি মদ খেয়ে মাতলামি করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? ঠিক কিনা? এইরকম মুসলমান হয়ে কবরে যাইও না।
কবরের সামনে দাঁড়িয়ে একজন সাহাবী বলছে, হে কবর, তুমি কি জানো তোমার ভিতর কে আসছে? তোমার ভিতর ফাতেমা আসছে, যে সর্দারের, জান্নাতের মহিলাদের সর্দার, ঠিক কিনা? তোমার ভিতরে এমন একজন মহিলা আসছে যে মানে বিশ্বনবীর একমাত্র, বিশ্বনবীর সব থেকে পছন্দের মেয়ে, ঠিক কিনা? তোমার ভিতর এমন একজন মেয়ে আসছে যে আলীর মতো সাহাবীর স্ত্রী। কবর বলে, আমি তাদের কাউকে চিনি না, ঠিক কিনা? তাদের কাউকে আমি চিনি না। কিটা আলীর স্ত্রী, কিটা নবীর মেয়ে, কিটা সর্দার, আই ডোন্ট কেয়ার, আমি এসব পরোয়া করি না। আমি কি দেখি বলেন? আমল। বান্দা কি আমল নিয়ে আসছে আমি শুধু সেটাই দেখি। আমার কাছে কোন নবীর কোন স্ত্রী এসব গল্প দিয়ে লাভ নাই। সুতরাং এই সব ধরনের ভণ্ডামি করে যারা কবরে যাবেন, কবর কিন্তু আপনাদের জন্য মানে কবরে আপনাদের জন্য জামাই আদরের ব্যবস্থা করে রাখছে, ঠিক কিনা? ঠিক না? কবরে গেলে কি হবে তাহলে? আযাব হবে। কিন্তু আমার পরিবারের কাউকে তো আর কবর দেওয়া হবে না, সবাই তো হিন্দু। তাকে কি করা হবে? আগুনে পুরানো হবে। আমার বয়স যখন মাত্র 5 বছর, আমার বাবার সঙ্গে মার প্রায় ঝগড়া হতো। একদিনের ঘটনা, ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে আমার মা ঘরের ভিতরে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে, দরজা আটকায়। আমাদের 2 ভাইকে, আমার ছোট ভাই বয়স 4 বছর, আমার বয়স 5 বছর। অত ছোট অবস্থায় কিছু মনে থাকার কথা না, কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে ওটা কিন্তু মনে থাকে, ওটা সারা জীবনে ভোলা যায় না, তাই না? ঠিক কিনা বলেন? ওই অ্যাক্সিডেন্ট আমার মনে আজও আছে। যারা পিছনে, এই যে শুনুন, যারা পিছনে দোকানে আড্ডা মারতেছেন তাদেরকে আজকে মাহফিলে আসা উচিত হয়নি। আপনারা কি মেলায় আসছেন? জবাব দেন, মেলায় আসছেন নাকি? সবাই সামনে চলে আসুন। অনেক কেনাবেচা হচ্ছে, সবাই সামনে চলে আসুন। সবাই সামনে চলে আসুন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। যেসব ভাইরা আসছেন সামনে চলে আসুন, সামনে চলে আসুন। ডালির মজা কোথায়? তবে না, ডালির মজা কোথায়? এখন কিন্তু মজার টাইম, ঠিক কিনা? ও আমার ভাইরা পিছনে যারা আছেন সামনে আসুন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশূক নেই তুমি ছাড়া, ঠিক কিনা? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার ঠাই। তোমার জিকির মন হয় উতলা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড আমারে কান দিয়ে দিচ্ছে। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটা গজলের মধ্যে 3 বার স্কেল চেঞ্জ করলাম, ফলো করছেন? টান দিতে গিয়েও দিতে পারলাম না, কারণ সাউন্ড নিতে পারবে না। যাক, তাদের দোষ নাই, তাদেরকে তো ওইভাবে বলা হয় না। আচ্ছা আচ্ছা, না না, আপনাকে দোষ দিচ্ছি না, দোষটা আমাদের। আমরা শুরু থেকে এভাবে বলি না, দোষ আপনার না। না না, আপনাকে দোষ না, সাউন্ডের দোষ মানে কি আপনার দোষ না? দোষ না, তাদেরকে তো বলা হয়নি এইভাবে, তাই না? বলা হইলে ইনশাল্লাহ এরপর থেকে আনবে। বক্তা যদি গলা ছেড়ে কথা বলতে না পারে, সেই কথায় কি মজা পাওয়া যায়?
গলা চাপায় চাপায় কথা বলা যায়? যাক, তারপরে শুনতে ভালো লাগছে তো, তার কিন্তু কোনো দোষ নেই। তিনি কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে দুইটা বক্স নিয়ে আসছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে কবুল করুন। নেক্সট টাইম আমরা তাকে আবারও আনবো, আল্লাহ তাকে মিক্সার কেনার তৌফিক দান করুন, বলেন আমিন। মানুষ দোয়া করলে আল্লাহ তৌফিক দিতে পারে না? প্রায় ৭৫,০০০ ৮৫,০০০ টাকার মতো, নাকি ১ লাখ, ১,২০,০০০ মতো লাগে মিক্সার। আল্লাহ তাকে তৌফিক দান করুন, বলেন আমিন। শুধু তাই না, তারা অনেক ওয়াজ মাহফিলে যায়, আল্লাহ তাদেরকে আগে হেদায়েত দান করুন, বলেন আমিন। কারণ সেন্স তখন থাকে না, থাকে একজন যে ব্যক্তি ফাঁসি দিচ্ছে, মায়ের উপর রাগ করে, বোনের উপর রাগ করে, প্রেমিকার উপর রাগ করে, ফাঁসি দেওয়ার আগে তার এটা বুঝে আসে না ফাঁসির কষ্ট কতখানি হবে। যেই ফাঁসি দিল, পায়ের নিচ থেকে টুলটা ফেলাই দিল, টুল ফেলাই দেওয়ার পরে যখন সে ঝুলে পড়লো, তখন তার বুঝে আসে কত কষ্ট। তখন কিন্তু সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, ছটফট করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পায়ের নিচে কোনো ঠাঁই আর সে পাবে না। আমার মাও ছটফট করছে, চিৎকার করছে একটু বাঁচার জন্য, কিন্তু ততক্ষণে মানে দরজাটা আটকানো, লকতালা, ওই দরজা সে হারায় ফেলে দিয়েছে। একবার ওই দিকে ছুটে যায়, একবার মানে তোষকের উপর গিয়ে উল্টে পড়ে, যেইখানে যেইখানে যায় সেইখানে আগুন ধরে যায়। তোষকের উপর গিয়ে উল্টে পড়েছে, ওইখানে আগুন ধরে গিয়েছে। পর্দার কাছে গিয়েছে, জানলার সাইডে ওইখানে আগুন ধরে গিয়েছে। এইভাবে আমার মা যেদিকে যায় সেদিকেই আগুন ধরে যায়। আমার চোখের সামনে এখন আল্লাহর কসম চোখে এটা ভাসতেছে। আমি কিভাবে কথা বলছি, কিভাবে সুর দিচ্ছি আপনাদের খুশি করার জন্য শুনছি। আপনারা কি সুর ছাড়া পছন্দই করেন না? কারো কলিজায় ব্যথায় দিয়ে সুরের পাগল হয়েন না। সব বক্তা সুর দিয়ে পিছনে ঘোরে না, মানুষকে আল্লাহর পথে ডাকে, তাই না? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বাঁচার চেষ্টা করছে, একবার এদিকে ছুটে যায়, আরেকবার ওদিকে ছুটে যায়, একবার জানলার কাছে যায়, যেইখানে যেখানে যায় সেইখানেই আগুন ধরে যায়। এতক্ষণ ছিল মায়ের গায়ে শুধু আগুন, এখন সমস্ত ঘরে আগুন ধরে গিয়েছে। এখন কি বাঁচার কোনো লাইন আছে আর? চারিদিকে যেদিকে তাকাই শুধু আগুন আগুন। বাবা তো ঝগড়া করে চলে গিয়েছে মর্নিং ওয়ার্কে, সকালবেলা দৌড়াতে যায়, আছে না কিছু পাবলিক দৌড়ায়, দৌড়াতে গিয়েছে, কখন ফিরবে জানি না। ঘরের মধ্যে শুধু আমরা আছি, আমার চাচা, আমার পরিবারের প্রত্যেকেই তখন বাংলাদেশে ছিল। খুলনায় আমাদের বাড়ি আছে, খুলনায় বাড়ি আছে, সেখানে ছিল। সুতরাং মাকে বাঁচতে হলে একমাত্র আমাকেই যা করতে হবে, ছোট ছোট দুইটা হাত দিয়ে আমি ওই কাচের উপর বারবার আঘাত করতেছিলাম। কিন্তু আমার হাত কি হযরত মুসা আলাইহিস সালামের হাত? মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন মুখ বাড়ায় দিল, ৭০,০০০ সন্তান বাচ্চাকে আমি হত্যা করেছি, এ কোন সন্তানকে তুমি ধরে আনলে আমার ঘরে? কেমন সেই সন্তানটা দেখবো। দেখার জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামের দিকে যখন মুখটা বাড়ায় দিল, ছোট্ট ছোট্ট বাচ্চা ওই হাত দিয়ে মুসা আলাইহিস সালামের কানের উপর ঠাইসে এক থাপ্পড় মারছে। কে? মুসা আলাইহিস সালাম। কার কানে মারছে? ফেরাউনের। ওই থাপ্পড় খাইয়ে ফেরাউন কয়, ওরে আল্লাহ রে, ৭ আসমানের তারা আমার চোখের সামনে ভাসতেছে, আমি বিদিক হয়ে গেছি, আমার কোনো সেন্স নাই। কানের ভিতর একটা আওয়াজ হয় না, কানে বাড়ি লাগলে ওই আওয়াজ তার হচ্ছে, ঠিক না? আমার হাত কি মুসার মতো ছিল? আমি বারবার ওই কাজটা, ওই থাই গ্লাস ভাঙার চেষ্টা করতেছি। আমার ছোট ভাই মায়ের আগুনের জ্বলা দেখি হাততালি দিচ্ছে আর খুশিতে লাফাচ্ছে। ও তো বোঝে না, ও তো বোঝে না, তোমার কপালে মা বলে ডাকার মতো আর কেউ থাকবে না। শেষবারের মতো মাকে দেখে নাও, দেখে নাও। ছোট বাচ্চা, সে কি বোঝে?
কিন্তু আমি তো কান্না করতেছি, ওই গ্রিলটা ভাঙার চেষ্টা করতেছি, কখনো ওই দরজার সামনে গিয়ে ভাঙার চেষ্টা করতেছি, আশেপাশে তো কোনো মানুষ নাই, কারণ আমাদের বিশাল জমি নিয়ে বাড়ি ছিল। ঠাকুর বাড়ির বাড়ি ছোটখাটো জমিন না, ঠিক কিনা? বিশাল এরিয়া, ধান থেকে শুরু করে মাছ সবই আমাদের ওই এরিয়ার মধ্যে ছিল। দিঘির মতো ছিল আমাদের পুকুর, এখনো আছে, ছিল না এখনো আছে। এখন এই জায়গায় চিৎকার দিলে কেউ শুনবে? বলেন, চিৎকার করে ডাকি, কে আছো, কে আছো, কে আছো, আমার মাকে বাঁচাও, মায়ের গায়ে আগুন ধরেছে, কেউ আসে না, কেউ তো শোনে না। আমার মা আমার চোখের সামনে কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। এর কিছুক্ষণ পর বাবা আসলো, দূর থেকে ধোঁয়া উঠছে, ওই ধোঁয়া দেখে কিছু গ্রামবাসী ছুটে আসলো। এখন সব এলাকায় পক্ষ বিপক্ষ লোক থাকে, বিপক্ষের লোকগুলো এই চেষ্টায় থাকে নেতা কখন গর্তে পড়ে, বিপক্ষ লোকেরা তখন প্রতিশোধ নেয় যখন নেতা গর্তে পড়ে, তাই না? আমার ভাইয়েরা, বিপক্ষেরও কিছু লোক আসলো, এসে দরজা মরজা ভেঙে দেখে মা আমার নাই। বাবা তো হাউ মাউ করে কান্নাকাটি করছে, কি হয়ে গেল, কি হয়ে গেল? বিপক্ষের ওই সব লোকেরা নেতাকে এবার ধরায় দেবে, পুলিশকে ফোন করে দিল। পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, একদিকে আমার মাকে নিয়ে যাচ্ছে শ্মশানে, অপরদিকে আমার বাবাকে নিয়ে যাচ্ছে জেলে। বলেন কোথায়? মার্ডার কেসের আসামি। কি বলে ধরাই দেওয়া হলো? তাকে পুরাই মারছে কিনা? আমার বাবা। নেতা এখন গর্তে পড়ছে, বাবারও তো কিছু নাই, সাক্ষী বলতে আমি একা। যতটুকু জানি আমাকে দিয়েও নাকি সাক্ষী করানো হয়েছিল, আমি নিজেই নাকি সাক্ষী দিয়েছিলাম, কারো চাপে পড়ে হোক। আমি পরে যেটা শুনতে পারছি যে বাবাই নাকি মারে পোড়ায় মারছে, নাউজুবিল্লাহ। আমি নিজে নাকি এটা বলছিলাম, ছোট বাচ্চা তখন কি পড়াইছে আমার, কি বলছি আমার তো মনে নাই, একমাত্র সাক্ষী তো আমি, কি হয়েছিল ওইখানে, আমি নাকি এটা বলছিলাম। পরবর্তীতে আমি উইথড্র করি, সেটা বড় হয়ে যাওয়ার পরে বাবা নিজের ক্ষমতার বলে, মানে নেতারা যতই করতে পড়ুক না কেন, ক্ষমতা তাদের আছে না নাই? নেতা হওয়া কি যেমন তেমন বিষয়, তারা নেগেটিভ পজিটিভ সব দিক ঠিক রেখে নেতাগিরি করে, তাই না? নেতা পাইলেন, জেলে ঢুকালেন, ওই জেলে তাকে আধা ঘন্টা রাখাও সম্ভব হবে না, ঠিক কিনা? 7 দিন ছিল বাবা, তবুও 7 দিন ছিল। আমার ভাইয়েরা, একদিকে আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, অপরদিকে মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আমরা দুই ভাই কোন দিকে যাব সেইটা বুঝে উঠতে পারছি না, কোনো দিক খুঁজে পাইনি, কোনো উপায় খুঁজে পাইনি। ছোট বাচ্চা আমি উপায় না পেয়ে ছোট ভাইটার হাত ধরে মায়ের পিছে পিছে ছুটলাম শ্মশানের দিকে।